নিজে যা জানো তা মানুষকে জানিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিস আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। একটা কথাও যদি জানো তাহলে মানুষের নিকটে পৌঁছিয়ে দাও। আর যেই ব্যক্তি এটাকে গোপন রাখবে উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, হাসিরের ময়দানে তাকে আগুনের বেড়ি তাকে পরায় দেওয়া হবে। জানছিল বলো নাই কেন? এই যে জানাইয়া দেওয়া, পৌঁছাইয়া দেওয়া, এটার নামই হলো তাবলিগ। বাবে তাফিল থেকে বাল্লাগা ইউবাল্লিগু, পৌঁছিয়া দেওয়া। আপনি যে জিনিসটা জানেন, কোরআন শরীফ একটা আয়াত শরীফ জানেন, হাদিস শরীফ জানেন, পৌঁছিয়া দেন। এটা মানা না মানা তার হাতে। লাস্তা আলাইহিম বিমুসাইতির ওমা আলাইনা ইল্লাল বালাগ। পৌঁছিয়া দেওয়া মাত্র, মানা না মানা মানুষের হাতে। আপনি শুধু পৌঁছিয়া দিবেন। ইমানের দাওয়াতটা পৌঁছিয়া দেন, কলেমার দাওয়াত পৌঁছিয়া দেন, জিকিরের দাওয়াত পৌঁছিয়া দেন, বায়াত হইতে হবে দাওয়াত পৌঁছিয়া দেন, নামাজের দাওয়াত পৌঁছিয়া দেন, হজের দাওয়াত পৌঁছিয়া দেন, জাকাতের দাওয়াত পৌঁছিয়া দেন। এ কথার অর্থ এই নয় যে শুধু বায়াতি করবেন তা না। ইসলামে আরও কিছু হুকুম হাকামের কথা রয়ে গেছে। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের স্তম্ভ হলো 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত। আমরা সাধারণত বাংলাদেশে আমরা কালেমার দাওয়াতটা আমরা আগে দিই, কারণ কালেমা হলো প্রথম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক নাই, আপনি নামাজ পড়েন কিসের, জাকাত দেন কিসের? কালেমা ঠিক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ বললেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা হলো কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাই ঠিক নাই। কালেমা পড়ুন, কালেমা আমলে আনুন, কালেমা বুঝুন, কালেমা সমাজে প্রতিষ্ঠার জন্যে চেষ্টা চালিয়ে যান। এই কালেমার দাওয়াত হচ্ছে। কালেমার দাওয়াত সবাই দেয়। তবলিগ জামাতের বন্ধুরা কালেমার দাওয়াত দিতেছে, পীর মাশায়েখরা তারাও কালেমার দাওয়াত দেয়। কালেমার দাওয়াত দিয়া কালেমা সমাজে প্রতিষ্ঠা করে, আর কালেমা অন্তরে দিয়া কলবের মধ্যে কালেমা পৌঁছিয়া দেয়। একটু পার্থক্য আছে কাজ, কথা ঠিক কিনা বলেন? কলেমা দাওয়াত দিলাম, বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের নিকট পৌঁছিয়া দিছনি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝছনি, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলবের মধ্যে সম্পর্ক সৃষ্টি করছনি। এগুলো কিন্তু আলাদা আর একটা জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ সই শুদ্ধ করে পড়ে এইটার সাথে যে জাগার সম্পর্ক, তার সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্ক চোখের সাথে না, ব্রেনের সাথে না, পেটের সাথে না, কিডনির সাথে না, লাঞ্চের সাথে না। এটা হলো সম্পর্ক হলো কলবের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে? ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার জিকির করো, জিকিরে তোমাদের অন্তর দিল প্রশান্তময় হয়ে যাবে। তাহলে জিকিরের সম্পর্ক, কলেমার সম্পর্ক, জিকিরের সম্পর্ক কার সাথে? কলবের সাথে। শয়তানের সম্পর্ক কার সাথে? ওই কলবের সাথে। আর শয়তান ও জাসিমুন আলা কালবি বানি আদমা ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। বনি আদমের কলবের অন্তরের মধ্যে শয়তান ঝাপটি মেরে বসে আছে, সুর ঢুকাইয়া এ কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন জিকির করে শয়তান তখন সুর উঠিয়ে খানাসা ভেঙে যায়, তখন দূরে সরে যাও। অতএব জিকিরের সম্পর্ক কলবের সাথে। কলবটা কোন দিকে, ডাইনে না বামে? এখানে বাম দিকে, ভিতরে এখানে। আল্লাহ তেফিস সুদূর, এখানে কোরআন শরীফের মধ্যে আছে। কলবের স্থান কিন্তু রয়ে গেছে এখানে। কলবের কথা কোরআন শরীফের মধ্যে আছে, এবং কলবের অবস্থানটা কোথায় তাও কোরআন শরীফের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ। আমরা পড়ি না, সমাজে পড়ি না, জানি না, বুঝি না, না পড়ে না জেনে আমরা তর্ক বিতর্কের মধ্যে সবাই আমরা লিপ্ত হয়েছি। বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে, তর্ক বিতর্ক করি। সহিহ বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে রয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এরপর কোরআন শরীফের 4 জায়গার মধ্যে রয়ে গেছে। বিপদ হলো কোন জায়গায়? যিনি তবলিগ করেন ওনার চোখে বায়াতের আয়াত পড়বে না। কথা লক্ষ্য করছেন? যেখানে বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে, তবলিগ জামাত যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের চোখে কোরআন শরীফের ওই আয়াত তারা পড়বে না। পড়লেও অবলোক করে যাবে। হাদিস শরীফে পড়লেও ওই পৃষ্ঠা আবার তলে দাইগাত হয় তারা। কথা খেয়াল করছেন? আবার মনে করেন যে যারা অন্য লাইনে যারা আছে,
পীর মুরিদুল্লাহ নিয়ে যারা আছে, তবলিগের কোনো কথা থাকলে ওই পৃষ্ঠা আবার উল্টিয়ে রাখে। এই হলো বিপদ। কেউ কেউটার ভালোটার সমর্থন কেউ করে না। এই জন্য সমাজে এত মারামারি, এত কিলাকিলি, গুতাগুতি শুরু হয়েছে। ভালো কি নাই? ভালো আছে। এবং সত্যটা কি নাই? সব কিছু মিলেই হলো ইসলাম। ইসলামে জেহাদ নাই? ইসলামে জেহাদ আছে। জেহাদের কথা বললে জঙ্গি বলা হয়। কেন বলা হবে এটা? আল্লাহ পাক তো বলছেন, তোমাদের কি হয়েছে আমি আল্লাহর রাস্তায় কেন তোমরা জেহাদ করো না? আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় কেন করে না? আমার রাসূলের বিরুদ্ধে কথা হয়, আমি আল্লাহর বিরুদ্ধে কথা হয়, ইসলামের বিরুদ্ধে কথা হয়, কোরআনের বিরুদ্ধে কথা হয়, জীবন জান এবং মালকে বাজি কেন রাখো না? সূরা তওবা তাদেরকে পড়ার জন্য আল্লাহ পাক ঘোষণা করেছেন। এজন্য সূরা তওবার মধ্যে আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম লেখেন নাই, বিসমিল্লাহ লিপিবদ্ধ করেন নাই আল্লাহ পাক। ওটা হলো সম্পূর্ণ ধমক দিয়েছেন। তাদেরকে ধরার কথা বলছেন, তাদের গাড়ের মধ্যে গুতারের কথা আল্লাহ পাক বলেছেন। পরবর্তী ক্ষেত্রে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআনি ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মুমিনদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা জিনিস বিক্রি করছি। জোরে কোন কয়টা? দুটি জিনিস কিনছে আল্লাহ পাক বলে, আমরা একটা বিক্রি করছি। দুটি জিনিস মানে কি? তার জান, তার মাল। আর একটা বিক্রি করছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত পাবি, জীবন দিবি, রক্ত দিবি, টাকা দিবি, জান্নাত পাবি। আর আমি আল্লাহর রাস্তায় তারা কি করে? জিহাদ করে, নিহত হয়, আরেকজনকে নিহত করে, শহীদ হয়ে যায়, আর আরেকজনকে নিহত করে। এই কথার উপরে বায়াত গ্রহণ করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। এগুলো আবার তবলিগ জামাত ওনাদের চোখে আবার এই আয়াত পড়বে না। কথা লক্ষ্য করছেন? তা'মুরুনা বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করো, অসৎ কাজের নিষেধাজ্ঞা করো। এটা তবলিগ জামাতের বাইরে এটা পড়বো না। এরা বা পিসাব থাকলেও এরা এটা অবাল্য করে যাবে। তারা একটু মুরিদ নিয়ে জিকির করে তারা চুপচাপ বসে যাবে। কথা হলো একটা, সমাধান হলো এই, ইসলামে জিহাদ আছে, ইসলামে সাম্য আছে, ইসলামে আধ্যাত্মিকতা আছে, ইসলামে বায়াত গ্রহণ আছে, ইসলামে ধ্যান আছে, ইসলামে খেয়াল আছে, আত্মশুদ্ধি আছে, তাজকিয়া নফস আছে। সবকিছু মিলিয়েই হলো এই ইসলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যে যেটুক পারেন না সমালোচনা করার দরকার নাই। আপনি যেটুক পারেন না ওটুক আপনার কম আছে, আপনি স্বীকার করে নেন। কথা ঠিক কিনা বলেন? আমরা যেটুক পারেন না সেটা স্বীকার করি। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে পীর মাশায়েখ বুজুর্গ আলীদের আমরা আত্মার কথা বলি, আত্মার সাধনের কথা বলি, আল্লাহর জিকিরের কথা বলি, তাজকিয়া নফসের কথা বলি। এগুলো বলে ইসলামের কোনো একটা দিকের কাজ আমরা চালাই যাইতেছি। আরও যারা যারা করে ওটাকে সমর্থন করে, ওটা ভালো। আমরা সব এক হাতে ধরতে পারি না। কথাকে বুঝাতে পারছি? আমরা সব পারি না। কিন্তু ইসলামে শুধু খালি মসজিদ কেন্দ্রিক ইসলাম না, ইসলাম হলো আপনার জীবন জিন্দিগির কমপ্লিট কোড অফ লাইফ। তার মানে আপনার জীবনের সমস্ত সকল কিছুর সমস্যার সমাধান। সকল জায়গাতে যেখানে যাবেন ওখানে ইসলাম, লেখাপড়া করবেন ওখানে ইসলাম। আপনি বললেন যে বল খেলা দেখেন, বল খেলার মধ্যে ইসলাম আছে, ইমানের পরিচয় আছে। কিভাবে পরিচয় আছে? সৌদি আরব আর যদি আর আর্জেন্টিনা খেলা একসাথে হয়, কার পক্ষ হইবেন? জোরে গান। আর ব্রাজিল আর যদি কাতার এক জায়গায় হয়, কোনটা? এই তো ইসলাম এহেনও আছে, এই যে ইমানের পরীক্ষাই দেয়। ব্রাজিল এত ভালো খেলা পারে, কক্ষণে না 30 গোল খায় ইরাক, তো আমি ইরাকের পক্ষে, আমি ইসলামকে ভালোবাসি, মুসলমান। আর হলো খ্রিস্টান। এখন ইমানের পরীক্ষা আছে, জেনে যান সেখানে ইমানের পরীক্ষা। আল্লাহ নবী মসজিদ ভেঙে ফেলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি যদি করা হয়, আপনি চুপ করে বসে থাকেন, আপনার ইমানে সন্দেহ আছে। মাল্লা ওয়াজিদাল্লাহু লা মাহাব্বাতা লাহু, মাল্লা ওয়াজিদাল্লাহু ফালা দীন লাহু। অন্তত পক্ষে ইসলামী রাজনীতি না করতে পারেন, কিন্তু ইমান যে ভিতরে আছে তার ধাক্কা অবশ্যই আপনার লাগবে। এটা লাগতেই আপনার হবে। এটা আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসেন যে যে দল নিয়ে থাকে, বই পড়লে ওই দলের পৃষ্ঠা ওইটা তার খুব চোখে পড়ে। কথা খেয়াল করছে? ওইটা খুব তার চোখে পড়ে। সবই আছে কোরআন শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে সবই আছে। তাই মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা কলেমার দাওয়াত দিই, কলেমার সমাজে প্রতিষ্ঠা, কলেমা অন্তরে প্রতিষ্ঠা করে, তাজকিয়া নফস করে, আত্মশুদ্ধির ব্যবস্থা করে 5 কোটি মানুষের টার্গেট নিয়ে আমরা মাঠে ময়দানে নামছি। আমরা কোনো ওই রাজনীতি করে মাঠ কাঁপানোর কোনো আন্দোলনের মধ্যে আমরা নামি নাই।
আমি আপনাদের ক্ষেত্রে তাজ করতে চাই, ইসলামের জিহাদ আছে, ইসলামের সাম্য আছে, ইসলামের মানবতা রয়ে গেছে, ইসলামের দান আছে, দক্ষিণ আছে, হজ যাকাত সমস্ত কিছু আছে, আত্মশুদ্ধি আছে, জিহাদ আছে, সব কিছু আছে। এত সমস্ত কিছুর সব পালন মানিকগঞ্জ দরবাসী আমরা করতে পারি না। যারা যারা করে আমরা সমর্থন করি, তবলিগ জামাতের ভাইদেরকে সমর্থন করি, তারা দাওয়াত দেয় ইমান একিনের দাওয়াত দেয়, হয়তো জিহাদের কথা বলে না, আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু তারা যদি মনে করে আমরাই সবচেয়ে ভালো ইসলাম পালন করি আর কেউ না, তার বিশাল ভুলের মধ্যে আছে। কথা ঠিক কিনা বলেন? বিশাল ভুলের মধ্যে আছেন। যে ভুলের মধ্যে থাকার কারণে টঙ্গীর তুরাগ নদীর তীরে দুই পক্ষ হইয়া মারামারি হইয়া খুনাখুনি হয়ে মানুষ বেড়ে গেল। সরকার প্রধান যদি টেক আপ না করতেন তাহলে কয়েক হাজার তবলিগ জামাতের মানুষ মারা যেত। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যেন সমঝোতা করে দেন, রহমত বরকত করে দেন। এরকম বাংলাদেশে বহু এক দরবার আরেক দরবারের সাথে বহু কিলাকিলি হয়েছে না? কিলাকিলি হয়ে ঠ্যাং ন্যাংরা হয়েছে, চোখ কানা হয়েছে, দুইটা মারা গেছে, এরকমও ঘটনা ঢাকার বুকে বোঝা গেছে। কিন্তু যাদের যাদের সাথে মারামারি কিলাকিলি ঠ্যাং ন্যাংরা হয়েছে, চোখ কানা হয়েছে, দুইটা মারা গেছে, দরবার হেনেই আছে, আরো বাড়ছে। এই লাভ কি আছে? দিনের দাওয়াত দেন, ধৈর্যের দাওয়াত দেন, মহব্বত করেন এবং তাবলীগের কথা বলেন, তাহলে আস্তে আস্তে মানুষ পরিশুদ্ধতার মধ্যে আসবে। আসেন তবলীগ জামাতের বন্ধুরা, আপনারা যে কাজটা করেন, যেটা সমর্থন করি, ভালো করি, সবটাই আপনারা করেন। এইটা বুদ্ধি নেওয়া নিজেরা বসে থাকেন না, আর একজনের ভালোটা গ্রহণ করতে পারেন। পীর মরিদ যারা আছেন তারা সবটাই একা একা সবই করেন না, কিছু কম রইয়াও গেছে। যেরকম ঠিক কিনা? কম জিনিসটাকে আমরা সংশোধন করার জন্য যতটুকু পারি ততটুকু করি। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত করে দেন। জুমার নামাজের আজান যখন দেওয়া হয় সমস্ত কাজ কারবার সব বন্ধ, সব কাজ করা হারাম। এই জন্য আমি সরকার প্রধানকে বলেছিলাম যে আপনি কিছু কিছু ইসলামের কিছু কিছু হুকুম আপনি দিয়ে দেন। 8টার সময় দোকান বন্ধ হয়েছে না কেন? বিদ্যুতের সাশ্রয় করার জন্য। আপনি যদি আর সাথে সাথে আরেকটা হুকুম দিতেন যে আগামী শুক্রবার থেকে জুমার নামাজ আজান যখন দেওয়া হবে বাইতুল মোকাররম সহকারে প্রত্যেকটা দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, নামাজের জন্য প্রভাবিত হয়ে যাও। আমার মনে হয় তাৎক্ষণিক আল্লাহ পাকের রহমত বরকত বাংলাদেশ আরো বেশি নাজিল হতো। ইসলামের কথা একটা একটা বলে বলে কর্মীদের মধ্যে জ্ঞান ঢুকাইতে হবে। আপনার সকল হুকুম আকাম আমরা মানি। জমি কিনে 50,000 টাকা ডিসেবল, রেজিস্ট্রি করতে হয় 3,80,000 টাকা, এটা মানি নাই আমরা। প্রত্যেকটা কথা ফলো আমরা বাংলাদেশ সরকার সবকিছু করি। ইসলামের দু একটি কথা আপনি বলবেন এটাও ফলো করবো ইনশাআল্লাহ তাআলা। ক্যাবিনেটে যদি সরকার প্রধান যদি বলে আজকে থেকে জাকাত ওয়াজিব, জাকাত প্রত্যেকটা মুসলমান যাদের জাকাত ওয়াজিব, জাকাত প্রদান করতে হবে তাদের, এই আইনও কানুন করতে হবে। জাকাত বোর্ড গঠন করার কথা ইসলাম বলা নাই। ইসলাম বলেছে হলে জাকাত আদায় করো এবং গরিবদের মধ্যে তা বিলি বন্টন করে দিতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই যে দেশের সরকার আমাদের আছেন, ভালো মনে চালাইতেছেন। একটা ইসলামের কথা যদি বলেন, হাদিস শরীফের কথা যদি বলেন, কোরআনে কারিমের কথা বলেন, কোরআনিক জীবনের কথা যদি বলেন, তাদের অধীনে যত নেতাকর্মী সব আস্তে আস্তে মানবে না? যেরকম মানবে কিনা? আজকে 50 থেকে 60 লক্ষ লোক আমাকে নেতৃত্ব মেনে মাথায় টুপি দিচ্ছেন না, দাঁড়িয়ে রাখছেন না, বিড়ি খাওয়া ছাড়ছেন না, 5 কোটি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমি একটা ছোট মানুষ, কোনো পার্টি করি না, এতটুকু নেতৃত্ব দেয় এই রাস্তা আপনাদেরকে আনতে যদি পারি, যাদের হাতে ক্ষমতা আছে দেশে, যাদের হাতে অস্ত্র আছে, ইচ্ছা করলে এতগুলো মানুষকে গুলি করে মেরে ফেলতে পারে, এই শক্তি যাদের কাছে আছে, তারা ইসলামের কথা, কোরআনের কথা তারা বলবে না, কারণ আস্তে আস্তে বলবে। নেতা কর্মীরা সব আস্তে আস্তে শুনবে। জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলাম মসজিদ কেন্দ্রিক না, ইসলাম বিবাহ কেন্দ্রিক না, শুধু খালি ইসলাম ওই আমের দিনে মোল্লা খাবেন এটুকুর মধ্যে শুধু ইসলাম না, ইসলাম শিক্ষা কেন্দ্রে, ইসলাম সকল ক্ষেত্রে নিজের জীবনে বাস্তবে নাম দেওয়ার নাম হলো ইসলাম, মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। আপনাদের ছেলে সন্তান তাদেরকে কোরআন শরীফ পড়ার কথা বলেন, কোরআন শরীফ তেলাওয়াতের কথা বলেন। আপনাদের ছেলে সন্তান কোরআন শরীফ তেলাওয়াত করবে, জিকির করবে, অন্তরদের ভালো থাকবে। ভালো একজন পীরের কাছে বায়াত মুরিদ করে দেন অথবা তবলিগ জামাতে পাঠিয়ে দেন, তার কোরআন শোনার বিধান বুঝবে। আপনি পিতামাতার সাথে বেয়াদবি করবে না, আপনি পিতামাতাকে গুতাইবে না, মারবে না, এবং ভাত কাপড় দেয় সমস্যা এগুলো ছেলেপেলে করবে না। এগুলো করে তার কারণ কি? কোরআনিক জীবন নাই, হাদিস শরীফের পড়া নাই এবং কোরআন শরীফ তেলাওয়াত করে না, কারোর কাছে বায়াত মুরিদ হয় না। আজকে একদম পীরের কাছে বায়াত মুরিদ হলে আপনার ছেলে, সে তাকে জিকির শিখাইতো, নামাজ শিখাইতো, পিতামাতার অবাধ্য সন্তান সে হইতো না। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমরা মানিকগঞ্জ দরবাসীর পক্ষ থেকে এদেশকে ভালোবাসি, এদেশকে
প্রচলিত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আমরা মারামারি বুঝি না, কাটাকাটি বুঝি না, আমরা শান্তি বুঝি। ইসলাম উদারতার, ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে, ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই। ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্য। শান্তি প্রতিষ্ঠা হলে সন্ত্রাস দমন বন্ধ হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন।